সবাইকে স্বাগতম, আবারও চলে আসলাম। আজকে আমরা জানবো আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ দুইটি সমস্যা। একটি হচ্ছে বেকারত্ব আর একটি হচ্ছে মুদ্রাস্ফীতি তথা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আচ্ছা, এই দুইটার ভিতরে যে বিপরীতমুখী সম্পর্ক, এটা আমরা খুব কম মানুষই জানি। সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা। আচ্ছা, শুরু করি। এখানে আমি প্রথমে একটি গ্রাফে দেখে অঙ্কন করে নিয়েছি। এখানে ভূমি অক্ষে দেওয়া হয়েছে বেকারত্বের হার এবং লম্ব অক্ষে দেওয়া হয়েছে মুদ্রাস্ফীতির হার। এই রেখাটার নাম হচ্ছে ফিলিপস রেখা, কারণ সর্বপ্রথম বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির হারের বিপরীতমুখী সম্পর্ক লক্ষ্য করেন হচ্ছে অধ্যাপক A.W. ফিলিপস, তাই তার নাম অনুসারে এটা হচ্ছে ফিলিপস রেখা। আচ্ছা, এখন আমরা শুরু করি। আমরা গ্রাফ থেকে আগে বুঝি। এই গ্রাফে যখন বেকারত্বের হার 2%, তখন মুদ্রাস্ফীতির হার হচ্ছে 8%, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এরপরে বেকারত্বের হার যখন 4%, মুদ্রাস্ফীতির হারও তখন 4%, যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এরপর মুদ্রাস্ফীতির হার যখন 2%, বেকারত্বের হার তখন 6%, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। তাহলে হচ্ছে এ বি সি, এগুলো এই তিনটা বিন্দু যোগ করে হচ্ছে ফিলিপস রেখা। যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে ফিলিপস রেখা। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা যখন বেকারত্ব যখন কমে আসতেছে, তখন মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, আবার মুদ্রাস্ফীতি যখন কমে আসতেছে বেকারত্ব তখন বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমরা গ্রাফ থেকে বুঝতে পারলাম। এবার আমরা হচ্ছে অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি। বেকারত্ব যখন আমাদের হচ্ছে আমরা অনেকেই বিভিন্ন এটা যখন কেউ না জানি, তখন কিছু কিছু মানুষ আছে যারা বলে যে সরকারের হাতে তো সব আছে, সে কেন বিভিন্ন বিনিয়োগ করে বেকারত্বের হার কমাতে পারে না, মুদ্রাস্ফীতি কেন এত, সে হচ্ছে কেন ভর্তুকি দেয় না। এটার কারণ আছে, এটার কারণ আমরা হচ্ছে এখন জানবো। কারণ বেকারত্বের হার যদি আমরা কমাই, তখন মুদ্রাস্ফীতি 8% বাড়বে। কিভাবে বাড়বে? বেকারত্ব যখন নির্মূল করব, এবার যখন বেকারত্ব নির্মূল করব, তখন আর্থিক মজুরি বৃদ্ধি পাবে। আর্থিক মজুরি বৃদ্ধি পাওয়ার পরে তখন শ্রম বাজারে শ্রমের চাহিদা যখন বেড়ে যাবে, তখন শ্রমের যোগানেরও ঘাটতি পড়বে। এই শ্রমের যোগানের যখন ঘাটতি পড়বে, তখন শ্রমিকের মজুরি অবশ্যই বৃদ্ধি করতে হবে। মজুরি যদি বৃদ্ধি করা না হয়, তাহলে শ্রমের হচ্ছে যোগানটা ঘাটতি থেকে যাবে, মানে শ্রমের যোগান পরিবর্তন হবে না। মজুরি বৃদ্ধি পেলে তখন শ্রমের যোগান পরিপূর্ণ হবে। এবার মজুরি বৃদ্ধি পেলে তখন উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাবে। পণ্যের উৎপাদন ব্যয় যদি বৃদ্ধি পায়, তাহলে পণ্যের দামও বৃদ্ধি পাবে। এই পণ্যের দাম যখন হচ্ছে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, তখন তাকে আমরা বলি যে মুদ্রাস্ফীতি। তাহলে বেকারত্ব যখন নির্মূল করতে গেলে একবারে নির্মূল করা যাবে না, আবার মুদ্রাস্ফীতিও একবারে নির্মূল করা যাবে না। এটার একটা ভারসাম্য অবস্থা হচ্ছে এখানে, যেমন বি বিন্দুটা। এই বি বিন্দুতে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি স্বাভাবিক অবস্থায় আছে। সরকার এই দুইটারই ব্যালেন্স হচ্ছে করে, যেগুলো হচ্ছে আমরা কেউ জানি না, কেউ জানি, কেউ না জানা সত্ত্বে বিভিন্ন ধরনের ভুল মানসিকতা পোষণ করি। এটাই হচ্ছে একমাত্র কারণ যে এই যে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি, তাদের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। সেই জন্য এই দুইটা আমাদের খুবই একটা মারাত্মক সমস্যা আমাদের জীবনে।